সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে আমাদের জীবনযাত্রা। বাড়ছে স্ট্রোকের ঝুঁকি। স্ট্রোকের কারণে পঙ্গুত্ব বরণ কিংবা মৃত্যু ঝুঁকিও কিন্তু বাড়ছে। এগিয়ে যাচ্ছে মেডিকেল সায়েন্স, পিছিয়ে নেই কিন্তু। আমরা কি প্রস্তুত মেডিকেল সায়েন্সের এই এগিয়ে যাওয়ার সুবিধা নিতে? আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি ডাক্তার আনোয়ার হোসেন মুকুল স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। ইতিপূর্বের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করেছি স্ট্রোক এবং হার্ট অ্যাটাক আমরা কিভাবে বুঝবো। মেডিকেল সায়েন্সে গোল্ডেন আওয়ার বলে একটি কথা আছে, যে সময়ের মধ্যে এই যে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক এগুলোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের নিকটজনকে মৃত্যুর ঝুঁকি অথবা পঙ্গুত্ব বরণের ঝুঁকি থেকে মুক্ত রাখতে পারি ইনশাআল্লাহ। আমি আজকে এই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে চাই, এই কারণে যে আপনার সামনে হয়তোবা আপনার নিকটজন স্ট্রোকের যে লক্ষণ সেগুলো নিয়ে উপস্থিত হলো, অথবা আপনার সামনে এরকম লক্ষণ দেখা দিল আপনার নিকটজনের, যেমন বমি হওয়া, মাথা ঘোরানো, হাত পা যে কোনো একদিকে অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া। এরকম যদি যে লক্ষণগুলো স্ট্রোকের ইতিপূর্বে আমি বলেছি দেখা দেয়, তাহলে আপনি কি করবেন? আসুন আমরা 1, 2, 3 এভাবে জিনিসগুলোকে জেনে নিই। যদি আমরা এরকম দেখি যে আমাদের কোনো নিকটজন এই লক্ষণগুলো নিয়ে আমাদের সামনে উপস্থিত বা আমাদের সামনে এই ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে আমরা তাকে প্রথমে আশ্বস্ত করব, ভয় পাবেন না, আপনার চিকিৎসার ব্যবস্থা আমরা করব, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ, এই বলে তাকে আশ্বস্ত করব। দ্বিতীয়ত, আমরা কিন্তু তাকে, যদি সে অজ্ঞান হয়ে যায়, তাহলে যে কোনো একটা দিকে কাজ করে শুয়ে দিতে পারি। ঠিক সেই মুহূর্তে তৃতীয়ত আমরা কি করতে পারি, তাকে আমরা ওই মুহূর্তে কোনো খাবার দিব না। এই খাবারটা দিলে কিন্তু তার গলা থেকে এটা শ্বাসনালীর ভিতরে যেতে পারে, যেখান থেকে অন্যান্য সমস্যা হতে পারে। পরে কি করব, চতুর্থতে আমরা করব কোন সময় এই উপসর্গগুলো দেখা দিল সে টাইমটা আমরা লিখে রাখবো প্রয়োজনে, যাতে করে আমরা আমাদের চিকিৎসককে বলতে পারি যে ঠিক এতটার সময় এতক্ষণ আগে এই উপসর্গটা শুরু হয়েছিল। এটার কি গুরুত্ব আছে আমি আপনাকে একটু পরে বলবো। এরপরে কি করব, আমরা রোগীটাকে জরুরি ভিত্তিতে মেডিকেলে নিয়ে যাব, যেখানে স্ট্রোক সেন্টার আছে, তা না হলে অথবা কি ইমার্জেন্সি মেডিকেল বিভাগে আমরা নিয়ে যাব। তো যে কথা বলছিলাম যে এই যে টাইমটা লিখে রাখা, কারণ আমরা একটা জিনিস জানি, সেটা সবাইকে জানাতে চাই, যে 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে যদি আমরা স্ট্রোকে আক্রান্ত রোগীকে একটা উন্নত স্ট্রোক সেন্টারে নিয়ে যেতে পারি, তাহলে উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে কিন্তু এই যে স্ট্রোকের যে জটিলতা, যে কমপ্লিকেশন, যা পঙ্গুত্ব বরণ করে বা মৃত্যুবরণ করে, এই ঝুঁকি থেকে কিন্তু অনেকটা কমায় তাকে সুস্থ সাবলীল জীবনযাত্রায় ফিরিয়ে আনা সম্ভব।